মাত্র ২ মাসের ব্যবধানে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম বাড়িয়েছে লাগামহীনভাবে। অন্তত ২০ থেকে ৩৫% পর্যন্ত এসব ওষুধের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। এছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানি সহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর সর্দির ট্যাবলেট ক্যাপসুলও। রোগীর জীবন রক্ষায় ওষুধ অপরিহার্য, কিন্তু এই ওষুধের দামই দেশে বছরের শুরু থেকেই বাড়ছে হু হু করে। বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা যায় অ্যালার্জির ট্যাবলেট ফেক্সো প্রতি পাতায় বেড়েছে ১০ টাকা ও অ্যান্টিবায়োটিক সেফ 3 প্রতিটি ট্যাবলেটের দাম ১০ টাকা বেড়ে হয়েছে ৪৫ টাকা। এছাড়া দাম বাড়ার এই তালিকায় আছে সর্দি জ্বর, চর্মরোগ, অ্যালার্জি, শ্বাসনালীর সংক্রমণ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ওষুধের দাম। এই বছরে আমাদের প্রত্যেকটা ওষুধের দাম প্রত্যেক মাসে বাড়ে। সব প্রোডাক্টেরই মিনিমাম ৫ টাকা থেকে ১০ টাকা করে পার পিসে বাড়ছে। যে ফিক্সড ডিএস ফেব্রুয়ারি মাসে ছিল ৪৫ টাকা পিস, এখন প্রত্যেকটার পিস আছে ৬০ টাকা। নাপা যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল ৮ টাকা পাতা, এখন হচ্ছে ১২ টাকা পাতা আছে। বিক্রেতারা জানান ধাপে ধাপে প্রায় ৫০ ধরনের ওষুধের দাম বেড়েছে। বাড়তি এই দাম ক্রেতার ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। ভাড়ার একটা ডিফারেন্স আছে না, অনেক বাইরে যায়, মানে ৫০ টাকায় বাইরে যায়। দাম বাড়ার কারণ হিসেবে ডলার, কাঁচামাল ও জ্বালানির মূল্য বৃদ্ধিকেই উল্লেখ করেন ওষুধ উৎপাদকরা। বিশেষজ্ঞের মতে যৌক্তিক কারণে দাম বাড়তে পারে, তবে সেক্ষেত্রে কোম্পানিগুলো বিভিন্নভাবে ব্যয় সংকোচন করলে মূল্য স্থিতিশীল রাখা সম্ভব। আমি মনে করি এখানে দুটো তিনটে বিকল্প কিন্তু আছে। একটা সেটা হলো যে ওষুধ কাঁচামাল আমদানিতে সরকারি যদি কোনো ট্যাক্স থাকে, শুল্ক থাকে, সেই শুল্কটা কিন্তু কমিয়ে দিতে পারে। দ্বিতীয় সেটা হলো ওষুধ শিল্প সমিতির একটা কিন্তু সুযোগ আছে। এই যে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের নামে যে প্রমোশন খরচ যেটা হয়, সেই খরচটা কিন্তু কমিয়ে ফেলতে পারে। এটা যেমন ডাক্তারদেরকে মাসোহারা দেয়, তাদেরকে বিভিন্ন রকম ইনসেন্টিভ দেওয়া হয়, কাউকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, কাউকে গাড়ি দেওয়া হচ্ছে, আবার কাউকে দেখা যাচ্ছে কনফারেন্স সেমিনারের নামে নানা টাকা দেওয়া হচ্ছে। অতিরিক্ত এই মূল্য নিয়ন্ত্রণে একটি আলাদা কমিশন গঠন করা যেতে পারে বলে মনে করেন তিনি। ওষুধ প্রশাসনের শক্তি বাড়াতে হবে, সামর্থ্য বাড়াতে হবে। ওষুধ প্রশাসন দেখেন এখনও কিন্তু একটা অধিদপ্তর, কিন্তু ওষুধ শিল্প সমিতির সাথে যারা জড়িত তারা কিন্তু অনেক বড় বড় ব্যক্তি, তারা রাজনীতিবিদ, তারা অনেক বড় পজিশনে আছে বা ছিল, বোঝা গেল। তাহলে সেই জায়গায় একটা অধিদপ্তর কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারে না। এই জন্য এটাকে একটা অথরিটি বা একটা কমিশন, শক্তিশালী একটা অথরিটি বা কমিশনে রূপান্তর করতে হবে এবং সেইভাবে তাদের সক্ষমতা বাড়িয়ে এই শিল্পের সাথে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। ইচ্ছেমতো সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি ঠেকাতে সম্প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।